হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্লোবাল নোমানের পক্ষ থেকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের টপিক হলো কিভাবে ফেসবুক মেসেঞ্জারের মেসেজ ডিলিট হওয়া মেসেজ রিকভার করবেন। তো ফ্রেন্ডস, আজকের প্রত্যেকটা মেসেজ কিভাবে রিকভার করবেন। অনেকে দেখা যাচ্ছে ফ্রেন্ডস মেসেজ করে রিমুভ করে দেয়, আপনি আর দেখতে পারেন না কি মেসেজ সে পাঠালো। আপনাদের সাথে অনেকেই মজা লয় যে মেসেজ পাঠায় রিমুভ করে দেয়, কিন্তু দেখতে পারি না। তো সেই যে মজা যেন না করতে পারে, আমরা যেন মেসেজটা দেখি, তাদের চমকি দিতে পারি যে কি মেসেজ সে পাঠাইলো কিন্তু রিমুভ করে দিল, তারপর আমরা দেখছি। তো ধাপে ধাপে দেখাবো কিভাবে ডিলিট হওয়া মেসেজ রিকভার করে দেখবেন। ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে, কারণ টেক দুনিয়ার নিউ লেটেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। থ্যাংক ইউ। মোবাইল স্ক্রিনে চলে আসলাম, এখন স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ডিলিট হওয়া মেসেজ, রিমুভ হওয়া মেসেজ কিভাবে দেখবেন আপনারা। তো ফ্রেন্ডস, অনেকে দেখা যাইতেছে যে মেসেজ করে রিমুভ করে দেয়, ওইটা দেখতে পারি না। তো আমরা কিভাবে এটা দেখবো? তো ফ্রেন্ডস, চলা যাক, আমরা একটা ছোট্ট একটা অ্যাপের মাধ্যমে দেখবো। তো প্রথমেই প্লে স্টোর থেকে ওই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আনসিন মেসেঞ্জার লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। এই দেখেন, আনসিন মেসেঞ্জার লিখে আমি সার্চ দিলাম, তারপর আনসিন মেসেঞ্জার এই অ্যাপটা ছোট্ট একটি অ্যাপ চলে আসছে। এই অ্যাপটার বেশি আসলে এমবিও না, 4 MB মোট। তো যাই হোক, এই অ্যাপটা আমি ইনস্টল করে রাখছি, তাই ওপেন লেখা হচ্ছে। আমি এখান থেকে ওপেন দিতে পারতাম, এখান থেকে দিলাম, সমস্যা নাই। আপনারা দেখতে থাকুন। এই ইন্টারফেসটা ওপেন দেওয়ার পরে এইটা আসবে ইন্টারফেস। তো এখানে আই এগ্রি দিবেন, এগ্রি দিয়ে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এনাবেল পারমিশন, আর কি একটা অ্যাপের প্রত্যেকটা সিটি এনাবেল করার জন্য পারমিশন লাগে, তো আপনি এটা এনাবেল করে দিবেন। এনাবেল পারমিশন দেওয়ার পরে ফ্রেন্ডস, এখানে আপনারা পুশ নোটিফিকেশন দিন, সমস্যা নাই। এখানে আনসিন মেসেঞ্জারে একটা ক্লিক করবেন, আনসিন মেসেঞ্জারে একটা ক্লিক করার পরে অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে ফ্রেন্ডস ব্যাকে চলে আসবেন, সমস্যা নাই। ব্যাকে চলে আসার পরে কন্টিনিউ দিবেন, আবার গ্রেট ইউ আর অসম, ঠিক আছে। এখানে ঠিক আছে কাজ করা। ইউ হ্যাভ সাকসেসফুল এনেবল দি নোটিফিকেশন অ্যাক্সেস পারমিশন টপ অন কন্টিনিউ আর নেক্সট স্টেপ, আর কি কন্টিনিউটি ক্লিক করতে বলছে, আপনারা কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, এনেবল পারমিশনে ক্লিক করে দিবেন, তারপর অ্যালাউ কন্টিনিউ, আবার কন্টিনিউ ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, এখন স্টেপ 3 অফ সিলেক্ট অ্যাপ্লিকেশনে চলে আসছি। এখন লাস্ট ধাপে চলে আসছি, মেসেঞ্জার। এখানে আপনার যে মেসেঞ্জার কি করতে চাবেন ওই মেসেঞ্জারটা আপনারা দেখে নেবেন। তো মেসেঞ্জারে আপনার মেসেঞ্জার সিলেক্ট করার পরে এখানে কিন্তু বর্তমানে কোনো মেসেজ নাই। তো আমরা দেখবো যে এখন দেখা যায় কিনা। এখানে আমি কেটে দিলাম, সমস্যা নাই। তো আমি এখন একটা প্যারালাল, আমার এই যে অরিজিনাল মেসেঞ্জারটা আমি দেখাই দিচ্ছি, অরিজিনাল মেসেজটা হলো আমার অরিজিনাল মেসেঞ্জার এইটা। অরিজিনাল মেসেঞ্জার দেখেন, এই মেসেঞ্জার আইডি আলনুমান ইসলাম রাজু, অনেকে জানেন যে এটা আমার রিয়েল আইডি। তো যাই হোক, আমি একটা এখন ফেক অ্যাকাউন্ট দিয়ে একটা মেসেজ করে রিমুভ করে দেখাবো আপনারা কি এই অ্যাপটায় কাজ করে কিনা, যে আনসিন বা রিমুভ মেসেজ কি দেখা যায় না। এখানে লাইভ প্রুফ দেখিয়ে দিব, আপনারা সবাই দেখতে পারবেন এরকম করে। তো প্রথমেই আমি প্যারালাল স্পেসে একটা আমার ডাবল মেসেঞ্জার ইউজ করা যায়, ডাবল যে কোনো ইউজ করা যায়, আপনারা এটা ইউজ করতে পারবেন চাইলে। যাই হোক, মেসেঞ্জারে আপনারা মেসেঞ্জারে চলে আসলাম, প্যারালাল মেসেঞ্জারে। এখানে আমার ফেক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। তো এখানে আমি এই দেখেন, আমি আলমুল ইসলাম রাজু, এখানে আমি একটা মেসেজ করবো না, এখানে দেখেন। যাই হোক, যে কোনো একটা মেসেজ করলাম, আমি দেখেন যে কোনো একটা মেসেজ করে দিলাম। তো মেসেজটা কিন্তু আমার চলে আসলে, এখানে কিন্তু মেসেজটা চলে আসলে এখন আমি রিমুভ করে দিলাম। আবার দেখেন রিমুভ করে দিলাম। তো রিমুভ করার পরে কিন্তু মেসেজটা নাই। কিন্তু এখন আমরা কিভাবে দেখবো এই মেসেজটা? আমি কিন্তু এখন আমার আইডিতে গেলে আমি কিন্তু দেখতে পারবো না। যাই হোক, যেহেতু মেসেজটা রিমুভ করে ফেলেছি, তো এখন আমি আনসিন মেসেঞ্জারে যাবো। আনসিন মেসেঞ্জারে যাওয়ার পরে ছোট্ট এই দেখেন মেসেজটা কিন্তু চলে আসছে, আবরার ফারদিন আমার এই চ্যানেলের নাম আবরার ফারদিন, কিন্তু এই মেসেজটা চলে আসলে আমি আবারও দেখে দিতে চাইলে আপনারা এরকম করে রিমুভ হওয়া মেসেজ দেখবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।